Hello students, today we will learn an important rule related with curl and divergence and some problems. So let's start. চলে যাব। একটা গুরুত্বপূর্ণ রুল এটা। সি হলো একটা স্কেলার পয়েন্ট ফাংশন, আলফা হলো ভেক্টর পয়েন্ট ফাংশন, বোথ অফ দেম বিং ডিফারেন্সিয়েবল, উভয়ই ডিফারেন্সিয়েবল। তাহলে ডাইভারজেন্স অফ সি আলফা ভেক্টর এটা দেখাতে হবে গ্র্যাড সি ডট আলফা ভেক্টর প্লাস সি ডাইভারজেন্স আলফা ভেক্টর। তাহলে ডাইভারজেন্সের ডেফিনিশন আমরা ব্যবহার করে এই জায়গায় পৌঁছে যাব। তাহলে ডাইভারজেন্স সি আলফা ভেক্টর, ডাইভারজেন্স মিন্স আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ডেল ডট সি আলফা ভেক্টর। এটা মানে আমরা এরকম লিখতে পারি, দেখো তো, ডেল মিন্স I cap del del x plus j cap del del y plus k cap del del y। তাহলে I cap del del x ডট লিখলাম সি আলফা ভেক্টর, এর সামেশন দেওয়া হলো। তাহলে ফার্স্ট টার্মটা যেভাবে তৈরি হয়েছে সেকেন্ড থার্ড অনুরূপভাবে আমরা পাবো। ইজ ইকুয়াল টু, এখানে ডট আছে, আমরা এই ডেল ডেল এক্স এটা অপারেটর কিন্তু স্কেলার, আমরা বাইরে নিয়ে যাচ্ছি, ডটটা আগে নিয়ে চলে আসলাম। তাহলে ডেল ডেল এক্স সি আলফা ভেক্টর, প্রয়োজন একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডট। এবার এইটা ভেঙে দাও তো, ইউ প্রোডাক্ট আছে, তাহলে ডেল সি ডেল এক্স আলফা ভেক্টর প্লাস সি ডেল আলফা ডেল এক্স, এটা ব্র্যাকেট রয়েছে। তাহলে দুটি পার্ট তৈরি হলো, সামেশন আই ক্যাপ ডট ডেল সি ডেল এক্স আলফা ভেক্টর একটা প্লাস সামেশন আই ক্যাপ ডট সি ডেল আলফা ডেল এক্স। এখন লক্ষ্য করে দেখো তো, আচ্ছা এখানেও ব্র্যাকেট দিলাম বোঝার সুবিধার জন্য। এই সামেশন তো, সামেশন মানে এখানে মোট কতগুলো টার্মস আছে? তিনটি টার্মস আছে। তিনটি টার্মসের দেখো এই ডট এবং আলফা সমস্ত টার্মের মধ্যে আছে, তাহলে ওই অংশটাকে কমন আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি এটাকে এরকম লিখতে পারি না, আই ক্যাপ ডেল সি ডেল এক্স এরকম করলাম, এইটার সামেশন নিলাম, ডট আলফা ভেক্টর করলাম, অর্থাৎ এরকম করা হলো। আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা। প্লাস এখানে চলে এসো, এইখানে তিনটি টার্মস আছে, যেখানে ডট সি, দেখো তো ডট এবং সি সব জায়গায় আছে, এইটার এবং এইটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এইটাকে সিটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে সামেশনের মধ্যে রয়েছে আই ক্যাপ, আচ্ছা ডট ডেল আলফা ডেল এক্স এরকম হলো, ইজ ইকুয়াল টু, দেখো আই ক্যাপ ডেল সি ডেল এক্স, এটা মানেই ডেল সি, তাহলে ডট আলফা ভেক্টর হলো প্লাস সি, এটা আমরা ডেফিনিশন জানি, এটা মানেই
ডাইভারজেন্স আলফা ভেক্টর হলো। যদি এই জায়গাগুলো বুঝতে অসুবিধায় পুরো একদম এগুলোকে এক্সপ্যান্ড করবে ডেফিনিশন যেমন আছে, ডেলটাকে 3টি অংশ ভেঙে দিয়ে পরপর খুঁজবে, দেখবে এই রেজাল্টে আমরা পৌঁছে গেছি। আচ্ছা, এখানে আমরা এই অঙ্কটা কষার আগে এই প্রবলেমটা আমরা কষব। এখানে দেখো তো, ডেল আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার n মাইনাস 2 আর ভেক্টর, এটা দেখাতে হবে। তাহলে ডেল আর টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই কে ক্যাপ ডেল ডেল জেড আর টু দি পাওয়ার n, তাহলে ইজ ইকুয়াল টু আই ক্যাপ আর টু দি পাওয়ার n এর উপরে এটা ডেরিভেটিভ করছি, তাহলে n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল এক্স প্লাস জে ক্যাপ n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল আর ডেল ওয়াই প্লাস কে ক্যাপ n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল আর ডেল জেড, তাহলে ইজ ইকুয়াল টু পেলাম আই ক্যাপ n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল আর ডেল এক্স, এটা এক্স বাই আর প্লাস জে ভেক্টর n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল আর ডেল ওয়াই মানে ওয়াই বাই আর কে ক্যাপ n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল আর ডেল জেড মানে এটা হবে জেড এক্স ওয়াই, এটা তাহলে এটা হবে জেড বাই আর। দেখে নাও, ডেল আর ডেল এক্স মানে আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে ডেল আর ডেল এক্স হলো 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো এক্স বাই আর। তাহলে সিমিলারলি এটা বলে দিতে পারি, সিমিলারলি ডেল আর ডেল ওয়াই ওয়াই বাই আর অ্যান্ড ডেল আর ডেল জেড হলো জেড বাই আর। তাহলে এখন কি পেলাম, তাহলে ডেল আর টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, তাহলে এর কি কমন যাচ্ছে দেখে নাও, এখানে n আর টু দি পাওয়ার n মাইনাস, হ্যাঁ এখানে দেখো n আর টু দি পাওয়ার n মাইনাস 1 এই আর ক্যান্সেল হয়ে গেল, দিয়ে n আর টু দি পাওয়ার n মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ হলো, তাহলে n আর টু দি পাওয়ার n মাইনাস 2 আর ভেক্টর, এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো তাহলে আমাদের এই পার্টটা প্রুভড, এটা প্রমাণ হলো। এখানে দেখো ডাইভারজেন্স, কার ডাইভারজেন্স, আর টু দি পাওয়ার n আর ভেক্টর, আর টু দি পাওয়ার হলো স্কেলার পয়েন্ট ফাংশন, আর ভেক্টরটি ভেক্টর পয়েন্ট ফাংশন। প্রমাণ করব, দেখো তো ডাইভারজেন্স মানে কি স্কেলার, দেখো রাইট হ্যান্ড সাইডও স্কেলার দিয়ে রয়েছে, তো এখানে স্কেলার এবং ভেক্টর এদের প্রোডাক্ট তার ডাইভারজেন্স, মানে এই রুলটি আমরা ব্যবহার করব। তাহলে ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার n আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এই রুল ব্যবহার করলে কি হবে, ডেল আর টু দি পাওয়ার n ডট আর ভেক্টর প্লাস সি মানে কি এখানে আর টু দি পাওয়ার n, আর ডাইভারজেন্স কার আলফা ভেক্টর মানে এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এই রেজাল্টটা আমরা এই প্রবলেম থেকে পেয়েছি, n আর টু দি পাওয়ার n মাইনাস 2
আর ভেক্টর ডট আর ভেক্টর প্লাস আর টু দি পাওয়ার এন ডাইভারজেন্স আর ভেক্টর মানে হলো ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল জেড ইজ ইকুয়াল টু এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এটা মানে আর স্কোয়ার আর টু দি পাওয়ার এন, আর এটা হলো 3, তাহলে এন আর টু দি পাওয়ার এন প্লাস 3 আর টু। এখানে দেখো তো আর টু দি পাওয়ার এন কমন নিলাম, তাহলে কত হলো এন প্লাস 3 আর টু দি পাওয়ার এন। প্রুভড। কোন পার্ট? ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখো, আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, তাহলে এই ভেক্টরটি সলিনয়েডাল দেখাতে হবে। কখন? যদি এন ইজ ইকুয়াল টু -3 হয়, তাহলে আমরা এইটা বলবো দ্য ভেক্টর আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইজ সলিনয়েডাল ইফ এটা কি হবে? এর ডাইভারজেন্স ভ্যালু, ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা বলতে পারি দ্যাট ইজ ইফ এর ডাইভারজেন্স ভ্যালু কি পেয়েছি? এন প্লাস 3 আর টু দি পাওয়ার কি ছিল এখানে? এন ছিল না, আর টু দি পাওয়ার এন, এইটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি পেলাম দেখো তো? দ্যাট ইজ ইফ, আর এটা তো একটা পয়েন্টের ডিস্ট্যান্স বেশ পয়েন্ট থেকে, তো এইটা তো 0 হতে পারে না। আর যে কোনো ভেক্টরের জন্য এটা হচ্ছে যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর, তাই এটা আরবিট্রারি, এটা 0 নয়, তাহলে এই মানটি 0। তার মানে এন ইজ ইকুয়াল টু -3। এখানে দুটো ফিল্ড দেওয়া আছে, α1 ভেক্টর আর α2 ভেক্টর। তাহলে এই দুটো ফিল্ডস দেখো, কার্ল অফ α1 ভেক্টর প্লাস মাইনাস α2, কার্ল অফ α1 ভেক্টর প্লাস মাইনাস α2 ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের সেপারেটলি কার্ল α1 ভেক্টর প্লাস মাইনাস কার্ল α2 ভেক্টর, এটা প্রমাণ করতে হবে। তো আমরা α1 ভেক্টরটা ধরে নিলাম u1 i ক্যাপ প্লাস u2 j ক্যাপ প্লাস u3 k ক্যাপ, অ্যান্ড α2 ভেক্টর নিচ্ছি v1 i ক্যাপ প্লাস v2 j ক্যাপ প্লাস v3 k ক্যাপ। তাহলে α1 প্লাস মাইনাস α2 ভেক্টর ইজ ইকুয়াল টু u1 প্লাস মাইনাস v1 i ক্যাপ প্লাস u2 প্লাস মাইনাস v2 j ক্যাপ প্লাস u3 প্লাস মাইনাস v3 k ক্যাপ। Therefore, curl α1 vector plus minus α2 vector is equal to I j k del del x del del y del del z u1 plus minus v1 u2 plus minus v2 আর u3 plus minus v3 is equal to দুটো ডিটারমিন্যান্ট সেপারেট করে লিখছি I j k del del x del del y del del z u1 u2 u3 প্লাস মাইনাস, তাহলে কি হবে? সেপারেট করে লিখব
আই জে কে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। এটা হলো V1 V2 V3। দেখে নাও এই ফার্স্ট রো সেকেন্ড রো সেম, শুধুমাত্র এইটাকে দুটি ভাগে ভাগ করেছি এগুলোকে। তাহলে দেখো এইটা মানেই কি, কার্ল আলফা 1 ভেক্টর প্লাস মাইনাস এটা মানে কার্ল আলফা 2 ভেক্টর। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড। তাহলে কার্ল অফ আলফা 1 প্লাস মাইনাস আলফা 2 ভেক্টর ইজ ইকুয়াল টু কার্ল আলফা 1 ভেক্টর প্লাস মাইনাস কার্ল আলফা 2 ভেক্টর। আমরা ইররোটেশনাল ভেক্টর পেয়েছি। ইররোটেশনাল ভেক্টর রোটেশনের উপরে রোটেশন সংক্রান্ত ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর ঘূর্ণন সংক্রান্ত, আর এটা ভলিউম সংক্রান্ত সলিনয়েডাল ভেক্টর। তাহলে ডেফিনিশনটাকে দেখি। এ ভেক্টর এ is said to be solenoidal vector if divergence of a vector is equal to 0 vector। আমরা যদি ভেক্টর ফিল্ড নিই তাহলে সেই ভেক্টরকে সলিনয়েডাল আমরা বলবো যদি ডাইভারজেন্স প্রতিটি ভেক্টরের 0 হয়ে যায়। নেক্সট আমরা কিছু প্রবলেম করি। এখানে ভেক্টর এ বলা আছে, দেখো এ কনস্ট্যান্ট রয়েছে ভেক্টরের মধ্যে, এটাকে সলিনয়েডাল দেখাতে হবে। তাহলে সলিনয়েডাল দেখানো মিন্স এর ডাইভারজেন্স 0 হবে, এটা আমরা দেখাবো। আচ্ছা, ডাইভারজেন্স অফ এ ভেক্টর, ডাইভারজেন্স মানে এটা স্কেলার, তাহলে এইখানে এটা 0 হবে শুধুটা। তাহলে এখানে বের করব কি, ডাইভারজেন্স এ ভেক্টর ইজ ইকুয়াল টু, ডাইভারজেন্স মিন্স ডেল ডেল এক্স, এর উপাংশ হবে এক্স প্লাস 3y, ডেল ডেল ওয়াই ওয়াই মাইনাস 2z প্লাস ডেল ডেল জেড এক্স প্লাস এ জেড। হিসেব করে দেখি তো কত হয়। এটা হবে এক্সের সাপেক্ষে 1 হলো, এখানেও +1, জেডের সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে শুধু এ। তাহলে if is solenoidal then divergence of a vector is equal to 0. This implies a plus 2 is equal to 0. This implies a is equal to -2. Therefore the required value of a is -2. নেক্সট, এই একই রকম প্রবলেম, বাড়ির কাজ দেওয়া হলো, এই ভেক্টর ফিল্ডটি সলিনয়েডাল হবে কি না সেটা দেখতে হবে। নেক্সট, শুধুমাত্র ডেফিনেশন ব্যবহার করে আমরা এই অঙ্কটা করছি। কার্ল এ ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো তো, আই জে কে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। এটা এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তাহলে ইজ ইকুয়াল টু, এটা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, আর এখানে হবে শুধু মাইনাস হয়, তাহলে মাইনাস ওয়াই আই ক্যাপ। এখানে চলে আসি জে ক্যাপে, এটা 0 হলো, এটা মাইনাস জেড হবে জে ক্যাপ। কে ক্যাপের জন্য দেখো এটা 0 হলো, তাহলে মাইনাস এক্স কে ক্যাপ হলো। তাহলে ডাইভারজেন্স অফ কার্ল
এ ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে ডেল ডেল এক্স মাইনাস ওয়াই ডেল ডেল ওয়াই মাইনাস জেড আর ডেল ডেল জেড মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু 0 হলো। এইটা যদি থিওরেম ব্যবহার করো, জাস্ট একটা লাইন, ডাইভারজেন্স কার্ল এ ভেক্টর। ডাইভারজেন্স মানে কি, ডেল ডট ডেল ক্রস এ ভেক্টর। এই রেজাল্টটা আমরা থিওরেম থেকে পাবো, এটা 0 হবেই, এটা হলো। তাহলে আমরা ডাইভারজেন্স কার্ল ই পেলাম। এখন সেকেন্ড পার্ট কি রয়েছে, কার্ল কার্ল এ ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে এইটাকে আবার কার্ল নির্ণয় করতে হবে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস সিক্স। দেখো তো হিসেব করে কত হয়, এটা 0 হলো, এখানে হবে +1, তাহলে আই ক্যাপ হলো জে ক্যাপের জন্য। দেখো তো এটা 0 হলো আর এটা তাহলে প্লাস জে ক্যাপ, সিমেট্রি আছে তো, কে ক্যাপে, তাহলে এটা কে ক্যাপ হলো। আজকে তাহলে শেষ করছি, সবাই ভালো থেকো।